मन्मना भव मद्भक्त मदयाजी मां नमस्कुरु मामे वैश्यसि सत्यं ते प्रतीयानि प्रिययसि मे सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। श्रीमद् भगवद गीता सार्वभौम शास्त्र अर्थात समस्त मनुष्य जातिर कल्याणे साक्षात् भगवान श्रीकृष्णेर मुखनिसृत वाक्य श्रीमद् भगवद गीता सम्पूर्ण मनुष्य जातिर कल्याणेर जन्य भगवानेर मुखनिसृत बाणी श्रीमद् भगवद गीता। এই শ্রী গীতাতে নিষ্কাম কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ প্রভৃতির বর্ণনা শ্রী ভগবান করলেন। মজার বিষয় হলো প্রথম 6 অধ্যায়ে শ্রী ভগবান কর্মযোগের বর্ণনা করলেন, মাঝের 6 অধ্যায়ে শ্রী ভগবান ভক্তিযোগের ব্যাখ্যা করলেন এবং শেষ 6 অধ্যায়ে ভগবান জ্ঞানযোগের ব্যাখ্যা করলেন। তো ভক্তিযোগের ব্যাখ্যা ঠিক মাঝখানে রাখলেন। সব শেষে শ্রী ভগবান জীবের কল্যাণের একটাই পথ নির্ধারিত করলেন, জীবের শ্রেয়স্কর একখানা পথ নির্ধারিত করলেন, সেটা হলো ভক্তিযোগ। সম্পূর্ণ গীতাশাস্ত্র শ্রবণের পর শ্রীমান অর্জুন চিন্তা করছেন, ঠাকুর তুমি আমার হিতকামনায় অত্যন্ত সুগভীর জ্ঞানতত্ত্বের উপদেশ করলে, তোমার সেই জ্ঞান আমার ক্ষুদ্র বুদ্ধির দ্বারা মূল্যায়ন করা সম্ভব নয়। তো যখন অর্জুন এই চিন্তা করছেন, শ্রী ভগবান অন্তর্যামী তিনি অর্জুনের মুখমণ্ডলের দিকে তাকিয়ে ভাবছেন, অর্জুন সম্পূর্ণ গীতাশাস্ত্রে যে কথা বলেছি, কোথাও জ্ঞান, কোথাও কর্ম, কোথাও ভক্তি, সেগুলি নিতান্তই বিভিন্ন মানুষের অধিকার অনুসারে বর্ণনা করেছি। যে মানুষ কর্মযোগী তার জন্য কর্মযোগের উপদেশ করেছি, যারা জ্ঞানযোগী জ্ঞানের পথে চলতে চায় তাদের জন্য জ্ঞানযোগের উপদেশ করেছি, যারা অষ্টাঙ্গ যোগ এর পথে চলতে চায় তাদের জন্য 6 নম্বর অধ্যায়ে আমি যোগের কথা বলেছি এবং মাঝখানে 7ম অধ্যায় থেকে 12 অধ্যায়ে আমি ভক্তির কথা বলেছি। কিন্তু ভক্তিযোগের যারা অধিকারী, সেই ভক্তিযোগের অধিকারীর সংখ্যা জগতে নগণ্য। কেন? কারণ ভক্তি হলো মহৎ কৃপাশ্রয়া। মহাপুরুষের কৃপা না হলে কখনোই ভক্তি হয় না। ভক্তির অধিকারী কারা? যারা শ্রদ্ধাবান পুরুষ, তারাই। শ্রদ্ধা না থাকলে ভক্তির উদয় হয় না। অতএব অর্জুন, আমি অধিকার অনুসারে জ্ঞানীকে জ্ঞানের উপদেশ দিয়েছি, কর্মীকে কর্মের উপদেশ দিয়েছি। ধীরে ধীরে তারা যদি জ্ঞান কর্মের পথ ধরে ধরে ভক্তি মন্দিরে উপনীত হয় তাহলেই জীবন সার্থক হবে। আমরা আগেও দেখেছি ভগবান অর্জুনকে জ্ঞানের পথের কথা বললেন, কর্মের কথা বললেন, কিন্তু শেষে গিয়ে কিন্তু ভক্তির সেই ধারাতে গিয়েই জ্ঞান কর্মকে বিসর্জন দিলেন। আমরা সারা গীতার মধ্যে এইভাবে আলোচনাগুলো দেখলাম যে জ্ঞানের কথা বলে, কর্মের কথা বলেও ভক্তির ধারাতেই গিয়ে আবার সেই জ্ঞান কর্মকে বিসর্জন দিচ্ছেন। তো ভক্তি বিনা শ্রেয় নাহি। আর শ্রেয় যেহেতু জীবের একটাই হবে, সেটা কিসের দ্বারা? ভক্তির দ্বারা।
তাই সম্পূর্ণ গীতাশাস্ত্র বলার পর শেষই করে দিয়েছেন বলা। কারণ আগের দিন আমরা একটা শ্লোক পেয়েছি, সেই শ্লোকের মধ্যে ভগবান যে কথাটি বলছেন খুব ভালো করে শোনো। ইতিতে জ্ঞানম অখ্যাত গুজ্জম গুজ্জতরম মায়া। এখানে ইতি শব্দটি ব্যবহৃত হয়েছে। ইতি মানে এখানে শেষ। আমি তোমাকে গুজ্জাতিতুজ্জ জ্ঞানের উপদেশ দিয়ে সে দেওয়া শেষ করলাম। তাহলে আর শেষ যেখানে হয়েই গেছে, তাহলে আর বলার কি প্রয়োজন? পুনরায় ভগবান বলছেন, ভালো করে শোনো। সর্বগুজ্জতমম ভূয়ঃ। অর্জুন, আমি পুনরায় তোমাকে রহস্যাবৃত ধর্মের কথা বলছি। এখানে ভূয় শব্দের অর্থ হলো পুনরায়, আর গুজ্জতম কথার অর্থ হলো রহস্যাবৃত। তোমাকে আমি রহস্যাবৃত ধর্মের কথা বলছি। আগেও বলেছি, হয়তো সমস্ত জ্ঞান কর্মের মধ্যে তুমি এটাকে গুলিয়ে ফেলেছ, তাই তোমাকে আবার বলছি। ভূয় মানে কি? ভূয় মানে পুনরায় বলছি। শৃণু মে পরমম বচো। অর্জুন শুনছিলেন। উনি কি অন্যমনস্ক নাকি আমাদের মতো? এখানে বসছে বৃষ্টির শব্দে এইটুকু শব্দেই মন যায়, এরকম না। ভগবানের সম্মুখে দাঁড়িয়ে অর্জুন শুনছেন, আবার বলছেন শৃণু মে পরমম বচো। আমার কথা ধ্যান দিয়ে শোনো। শুনছেন অর্জুন, তবুও বললেন ধ্যান দিয়ে শোনো। কারণ সারা গীতাশাস্ত্রের সার কথা বলছি। খালি গীতাই না, সম্পূর্ণ বৈষ্ণব ধর্মের সার কথা এইটাই। এর ওপরে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ বৈষ্ণব দর্শন। কি বললেন? সর্বগুজ্জতমম ভূয়ঃ শৃণু মে পরমম বচো। সমস্ত গুজ্জাতি গুজ্জ কথা আমি তোমাকে বলছি, পুনরায় বলছি, ভালো করে শোনো। ইষ্টয়াসি মে দৃঢ়মিতে তত ব্যাখ্যামিতে হিতম। কেন বলছি, কেন তোমাকে বলছি কথাগুলি? কারণ তুমি আমার প্রিয়। যেহেতু তুমি আমার প্রিয়, তাই তোমাকে আমি, ইষ্ট মানে এখানে বন্ধু, প্রিয়, তাই তোমাকে আমি পুনরায় সেই কথাগুলি বলছি। ভালো করে শোনো, যার দ্বারা তোমার মঙ্গল সাধিত হবে, হিত সাধিত হবে। তার মানে ভগবান বলতে চাচ্ছেন যে যে কথাগুলি আমি বলছি, সেই কথাগুলি যারা আমার প্রিয়, মানে যারা আমাকে ভালোবাসে, তারাই তো আমার প্রিয়। সেই ব্যক্তিদের মঙ্গল সাধনের জন্য বলছি। খালি অর্জুনকেই বলছেন না, আমরাও যদি শ্রী ভগবানকে ভালোবাসি, ভগবানের এই দুইখানা কথা সব সময় মনে রাখব। এটার ওপরে দাঁড়িয়ে আছে ধর্ম। সারা গীতার এটাই শেষ কথা, এরপরে আর উপদেশ করেন নাই।